আলহামদুলিল্লাহ বহুত অপেক্ষার পরে আমি হাজু পোয়া মক্কা আইছি উপরে দিকে ভিউ নিয়ে গেলা পোয়া মক্কা শরীফের এরকম সুন্দর একটা ভিউ এসে মানে আমরা যাবো প্রায় 140 কিলোমিটার রাস্তা আজকে মানে নলবাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছে সকাল সকাল। তো অ্যাকচুয়ালি গাড়ি নাই, আমরা এলাম বর্তমান শৈলমারিতে, মানে গল্পরাতে গুয়াহাটির বাস নাইকে কোয়া যায়। এই যে আমার গ্র্যান্ডফাদার, তিনটা কাজিন সিস্টার, মানে এখান থেকে আমরা এখন যাবো গুয়াহাটি হইয়া জালুকবাড়ি হইয়া নলবাড়ির দিকে। প্রায় 5 ঘন্টা লাগলো, মানে গোলপাড়া থেকে বাস আসলো না, ধুবড়ি বঙ্গাইগাঁও লাইনে আজকে বাস আসলো না, মানে সিএম প্রোগ্রাম আসছিল দুধনইতে। তার জন্য আঙ্গুরের দিনটা পুরা মানে কষ্ট গেল। তো বর্তমানে আমরা পেলাম জালুকবাড়ি। জালুকবাড়ি দেখেন ফ্লাইওভার, এখান থেকে নলবাড়ি যাওয়ার জন্য বেলেগ একটা রোড ধরা লাগবো। তো ওই জায়গায় এলাম, জানি না এই যে গাড়ি কত পাবো, কারণ আমরা নামনি আসামে বিশেষ করে বঙ্গাইগাঁও, ধুবড়ি, গোলপাড়া, বরপাটি এরিয়ার বিভিন্ন গাড়ি আজকে মানে সিএম প্রোগ্রামের জন্য দুধনই সব গাড়ি কাছে। আসামের ঝালুকবাড়ি এই লোকেশনটা কিন্তু সবথেকে একটা ব্যস্তময় পরিবেশ, কারণ এই জায়গায় থেকে আপার আসাম লয়ার আসাম যোগাযোগ করার একটাই প্রাণ কেন্দ্র গুয়াহাটির ঝালুকবাড়ি। ঝালুকবাড়ি থেকে আরো একটা গাড়ি আমরা ধরে রওনা দিলাম গন্তব্যের দিকে। কিছু টাইম যাওয়ার পরে আমরা উঠলাম সরাইঘাট ব্রিজের উপরে। এই ব্রিজটা আসামের ব্রহ্মপুত্র নদীর উপরে বানানো সর্বপ্রথম ব্রিজ। 1962 সনে এই ব্রিজ মূলত সাউথ গুয়াহাটি এবং নর্থ আমিনগাঁও দুইটা সংযোগ করার জন্য এই ব্রিজটা বানানো হয়। পুরো একটা দিন গাড়িতে সফর করার পরে একটার পর একটা গাড়ি চেঞ্জ করার পরে আমরা সন্ধ্যার পরে যাই কামরূপ ডিস্ট্রিক্টের কুলতাকুচি যা পাই। তারপরে ওখান থেকে আরো একটা গাড়ি ধরে আমরা গন্তব্যস্থানের দিকে রওনা দেই। কালকে তো আইসা রখন দেওয়া হয়েছিল, উনি আইছিলাম আপনার ডিটেলস পাবেন ভিডিওতে। কুলতাকুচি থেকে আরো 10টা ভাড়া দিয়ে বুলডু বাজার একটা কয়, এই বাজার বুলেট বাজার কয়, এই জায়গায় আইছি। মানে জায়গাটা খুবই সুন্দর। এই জায়গায় সকাল সকালে আমি গা ধুয়ে নিলাম, কত ঠান্ডা পরিবেশের মাঝেও। এই জায়গায় আঙ্গুরে এই যে ভিতরে আঙ্গুরে রিলেটিভের বাড়ি আছে, জামুক খাই দেয়া হাজু পোয়া মক্কা। মানে আমার আহার আগেই প্ল্যানিং হয়েছিল যদি আমি যাই তো দেন আমি হাজু পোয়া মক্কায় যাবো। তার জন্য এখন আমি বাড়াইলাম পুরো গোসল টোসল করে, মানে ফিটফাট হয়ে নিলাম। বুলেট বাজার থেকে একটা গাড়ি ধরে রওনা দিলাম ঐতিহাসিক হাজুর পোয়া মক্কা দরগা শরীফ দর্শন করার জন্য। আমি বর্তমান হাজো পোয়া মক্কার থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে আছে, মানে পাহাড়ে উঠলে হয়ে যাবো। একটা বস্তু দেখে আমার মনে এরকম শান্তি লাগতেছে যে শান্তিটা আপনাকে বুঝা পাবো না। মানে কথা হয়েছে আমার বাড়ির বগলের স্কুল, মানে স্কুলের পিকনিক এসে দুইটা, দুই গাড়ি পিকনিক এসে স্কুল থেকে। যে মাত্র আমি ব্যানারটা দেখছি যে এই জায়গায় শিশুর লেখা আছে, আমার কিরকম জানি শান্তি লাগতেছে। সত্যি কথা আমি কয়া বুঝান পারবো না কিরকম শান্তি। মানে এই যে ভাই জানাইছে, আপনার কল্পনা করছিলেন আমাকে যে লাগবে? মানে এই ভাইয়ের বাড়ি হচ্ছে শিশুর যে ক্যাম্প বাজার না, শিশুর যে ক্যাম্প বাজার। দেখ এই ভাইকে আমি পরে দেখলাম, আগে দেখছি এটা বাস। কল্পনা করছিলেন আপনি? কল্পনা করি নাই আমি, কিন্তু কল্পনা করি না যে আমরা এরকম। সিরিয়াসলি কথা খুব ভালো লাগলো। মানে বাড়ির বাড়ি, বাড়ির গাড়ি প্লাস শিবম ডাটুবা পাড়ার প্লাস এই জায়গায় পাবো আমি কল্পনা করছিলাম না। সকাল সকালে আমার লাগে একটা স্ক্যাম হয়ে গেছে। মানে কথা হচ্ছে আমি যেমন হাজু পোয়া মক্কা, মানে যে জায়গাতে উঠছি, উঠার পরে আমাকে নামা দিছে মন্দিরে যাওয়ার রাস্তায়, মানে হাজু যেটা গেট আছে উঠার জন্য, ওই গেটে থেকে আপনার 4 কিলোমিটার দূরে নামা দিছে। তো 4 কিলোমিটার এভাবে হেঁটে হেঁটে আসলাম। বহুত কষ্ট এবং বহুত অপেক্ষা করার পরে ফাইনালি আমি এসে পেলাম পোয়া মক্কা দরগা শরীফ হাজু। এই যে দেখতেছি এটা হচ্ছে প্রবেশদ্বার, আমি ভিতরে যাবো। মানে আমি যতদিন ধরে ভিডিও বানাই আমার খুব আশা ছিল, খুব একটা স্বপ্ন ছিল যে এই জায়গায় কোনো একদিন এসে আমি ভিডিও শুট করবো। আলহামদুলিল্লাহ আজকে আমি আইছি, মানে হাজু পোয়া মক্কা শরীফে আমি আজকে যাবো। আর আজকের ভিডিওতে আমি দেখাবো এই হাজু পোয়া মক্কা শরীফে কি কি হয়। আপনাকে আর একটা বস্তু ক্লিয়ার করে দেয়, এটা কিন্তু আমার হাজু ফার্স্ট টাইম না। এর আগেও আমি স্কুল লাইফে 2014 বা 15 আমি আইছিলাম পতুনি জামে মসজিদ। এটা বহুত পুরানো একটা মসজিদ। এই জায়গা থেকে আপনারা হাজু পাহাড় উঠতে গেলে গাড়ি ভাড়া করা লাগবে, মানে এই জায়গা থেকে গাড়ি পাবেন, তাছাড়া গাড়ি পাবেন না। যেহেতু আমি সিঙ্গেল মানুষ গেছিলাম, আমার লাগে কোনো গাড়ি বা ওরকম সঙ্গী আসলো না। প্রায় 35 মিনিট ওয়েটিং করে আসলাম ভাড়া গাড়ির জন্য। তারপরেও আমি গাড়ি পাইছিলাম না, কারণ একটা করে গাড়ির 10 জন মানুষ না হলে হাজু পোয়া মক্কা দরগা শরীফের উচ্চ শিখরে গাড়ি যায় না। কিন্তু আমার সৌভাগ্য ছিল যে একটা গাড়ি আমাকে লিফট দিছিল, লিফট দিয়ে গাড়ি দিয়ে একদম পাহাড়ের উচ্চ শিখরে নিয়ে গেছিল ফ্রিতে। সমতল ভূমির থেকে 3,500 ফুট উচ্চতার পাহাড় উঠার সময় বহুত কথা মনে পড়লো। অভিজ্ঞতাটা এরকম সুন্দর আসলো যে আপনাকে কয়ে বোঝান পারবো না। 3,500 ফুট উচ্চতার একটা পাহাড়, মানুষ চলাচল সুবিধা করার জন্য কি সুন্দরভাবে রাস্তা বানাইছে পাহাড় কাটে কেটে। একদম সুন্দর পরিবেশ, একটা ন্যাচারাল ভিউ দেখা যায় এই জায়গায় থেকে। বহুত ভক্তগণ মানুষ আছে এই 3,500 ফুট উচ্চতা হাইটে হাইটে একদম পোয়া মক্কা দরগা শরীফে দর্শন করে। লাহেলে যতই উপরে উঠি অতই আমার মনটা আফ্লিত হয়ে যায়, কারণ দুয়ে দিকের গাছপাত এরকম সুন্দরভাবে আমাদের ওয়েলকাম জানাচ্ছে, মনটা একদম ভরে যায়। তার থেকে বেশি শান্তি পাইছে আমাকে যে মানুষগুলো সহায় সহযোগিতা করে একদম 3,500 ফুটের রাস্তা কষ্টবিহীন একদম
সুস্থ শরীরে এই দরগা শরীফ দর্শন করার সুযোগ সুবিধা করে দিছে। তাদেরকে আমার অন্তর থেকে একদম আন্তরিকভাবে ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। আলহামদুলিল্লাহ, আমি বর্তমান হাজু পোয়া মক্কা এসে উপস্থিত দিলাম। আমাকে হেল্প করলো এই ভাইটি। ভাইটি আসসালামু আলাইকুম। থেংক ইউ মোক সহায় কৰাৰ কাৰণে। আৰু বিশেষকৈ আন্টি মোক সহায় কৰিছে, মানে বহুত টাইম ৱেইটিং কৰি আছিলো। পিছত এখেতে মোক গাড়ীত লৈ আহিল। গাড়ীৰ মানে চিষ্টেমটো হৈছে 10জন হ'ব লাগে, কিন্তু আমি 4জন আছিলো। পিছত এখেতে ক'লে যে বলা আমার লগত। হাজোয় পোয়া মক্কায় বহুত দূর দূরান্ত থেকে মানুষ আসে, বহুত যুগে থেকে এই বস্তুর প্রচলন চলে আসে এই জায়গায়। প্রায় দেশ বিভাজনের আগে, দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এই হাজো পোয়া মক্কায় এত মানুষ আসে। একটা আসামের একটা পবিত্র 1 নম্বর স্থান, তীর্থস্থান। আলহামদুলিল্লাহ, বহুত অপেক্ষার পরে আমি হাজো পোয়া মক্কা আছি। এইটা হচ্ছে যেহেতু আমরা আসামের একমাত্র এবং পুরনো একটা তীর্থস্থান ইসলাম ধর্মীয় মানুষের জন্য। এই জায়গায় মূলত বিভিন্ন ধর্মের মানুষ আসে, এরা নিজের আশাগুলো ব্যাখ্যা করে, মানে এক কথা বললে মান্নাত যারা করে এই জায়গায় এসে। এটা দেখতেছেন পোয়া মক্কা দরগা শরীফ, হাজো কামরূপ ডিস্ট্রিক্টে পড়ে, কামরূপ এরিয়া। এই জায়গায় মুসাফির খানাতে দেখতেছেন যারা দূর দূরান্ত থেকে আসবেন, যারা সারাটা দিন থাকার পরে যখন নাইট স্ট্যান্ড করা পাবেন না, রাইটটা থাকা পাবেন না, তাদের জন্য এই জায়গাটা রাখা হয়েছে মুসাফির খানা। আপনারা এই জায়গায় থাকা পাবেন, থাকা খাওয়া সব ধরনের সুবিধা আছে, কোনো ধরনের কষ্ট হবে না। হাজুপুয়া মুখের আর একটা ভালো গুণ হইলো, আপনারা যারা দূরে থেকে আসবেন এই জায়গায় দান করার পরে সিন্নি কয়, অ্যাকচুয়ালি তবারক কয় আমরা সহজভাবে। তবারক সবাইকে দেওয়ার ব্যবস্থা করে, মানে এত আল্লাহ এরকম দেওয়ার সুবিধা করে দিছে যে কেউ খালি হাতে যায় না। এই জায়গায় বহুত মানুষ আসে যেহেতু। পোয়া মক্কা শরীফে আরো একটা বস্তু আছে এই জায়গায়, মানে বহুত ভিখারি লোক আছে, মানে যারা চলা পারে না, বহুত আছে। আমি ইতিমধ্যে কত টাকা মানে খরচা করে দিছি আমি নিজেও জানি না। তো এই জায়গায় দেখেন, আমি আপনাকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো, মানে আসামের বহুত জায়গা থেকে এই জায়গায় আছে। এই জায়গা থেকে যদি আপনারা দেখেন বহুত মানুষ আছে। ভাই অল্প আগে দিয়ে গেছি। এই সিরিয়াল যেটা দেখতেছেন, সিরিয়াল আপনারা এইভাবে অসহায় মানুষ পাবেন। আপনারা যদি কেউ আসেন আমার ভিডিও দেখে, আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা খুচরা করে নিয়ে আসবেন পয়সা। যদি খুচরায় 1 টাকা 2 টাকা 5 টাকা নিয়ে আসেন, এই জায়গায় এরকম মানুষ আছে, আপনারা দান করার সহযোগিত হবো। যেহেতু এটা একটা ইসলামিক পবিত্র স্থান, তার জন্য এই জায়গায় যতগুলো বস্তু পাবেন আপনারা ইসলামিক রিলেটেড। এই জায়গায় দেখতেছেন কাবা শরীফের চিত্র দেওয়া আছে, মানে ইসলামিক তফসি মালা একটু যেটা আছে এই জায়গায়। মানে এটা জাস্ট বর্তমান জানুয়ারির ফার্স্ট উইক এরকম বছরের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মাসে এই জায়গায় আপনারা এরকম মানুষ পাবেন। বর্তমান বাজে 12টা বাজে, এরকম মানুষের পরিবেশ, মানে কার পার্কিং করার জন্য বা গাড়ি ভেহিকেল গুলো পার্কিং করার জন্য কতটুকু এরিয়া রাখছে, এর দ্বারা আমরা বোঝা পাই যে এই জায়গায় বহুত মানুষ আইসে, রেগুলার আইসে। 2015-16 যখন আমি এসেছিলাম এই মসজিদটা আমি দেখিনি। এটা হচ্ছে হযরত কালুদান রাসূলুল্লাহ সাল্লামের মাজার শরীফ। এটা আমি যখন আসছিলাম তখন বোধহয় এটা দেখি না, হয়তো আমার মনে পড়তেছে না। কিন্তু বহুত দিন পরে এলাম, হাজু বহুত ডেভেলপ করছে। মানে যারা দূরে থেকে আইসে, যারা পর্যটক মানুষ, তাদের জন্য বহুত আপগ্রেড করছে, থাকা খাওয়া এবং সুবিধা ভালোই দিছে পার্কিং এর। আরো বর্তমান 1টা বাজে, আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়া নিয়ত হয়েছি। আমি জিজ্ঞেস করলাম জামাত কয়টা বাজে, কইলো জামাত খুব শর্ট। তো আমি এখন উজুখানা বিছরাইতেছি, উজু করে আলহামদুলিল্লাহ আমি নামাজটা আদায় করবো, কারণ আমার খুব ইচ্ছা যে হাজতে এসে আমি নামাজটা পড়বো, কারণ আমি নামাজ না পড়লে আমার ভিতর থেকে শান্তি আসবো না। তার জন্য আমি উজুখানা এলাম। এই যে এদিকে উজুখানা আছে, উজুখানায় আমি এখন নামাজটা পড়ার জন্য উজুটা করে নিবো। এটা হচ্ছে হাজু পোয়া মক্কা দরগা শরীফ, আর এদিকে হচ্ছে উজুখানা। উজুখানার পরিবেশটা দেখে এতই ভালো লাগতেছে, মানুষ সবাই উজু করতেছে। পোয়া মক্কার মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ার পর এরকম সুন্দর একটা অনুভূতি এলো ভিতর থেকে যে আপনি করে কয়া বুঝান পারব না, এরকম একটা প্রশান্তি পেলাম আমি ওই দিন। হাজো আসামের ব্রহ্মপুত্র নদীর উত্তর পারে অবস্থিত একটি অবস্থান, যাকে হিন্দু বৌদ্ধ ও মুসলমানের প্রাচীন তীর্থস্থান বলা হয়। উত্তর পূর্ব ভারতের একমাত্র মুসলিমদের তীর্থস্থান হাজো পোয়া মক্কা আসামের কামরূপ জেলার হাজোর গরুরাচল পাহাড়ে অবস্থিত। ইসলাম ধর্মীয়দের এই পবিত্র স্থান পোয়া মক্কা দরগা সুফি সাধক শেখ জালালউদ্দিন উরফে সুলতান গিয়াসউদ্দিন আউলিয়া কয়েকজন আউলিয়া সহিত ইসলাম ধর্মীয় বাণী প্রচার করেছিলেন। তার মৃত্যুর পর সেখানে একটি মাজার প্রতিষ্ঠা করা হয়। ভাষ্যলিপি মতে মোগল সম্রাট শাহজাহানের রাজত্বকালে 1657 সালে লুৎফুল্লাহ সিরাজি এই পোয়া মক্কা মসজিদটি নির্মাণ করে। ধর্মীয় বিশ্বাসী মানুষ বলে এই মাজারে কোনো মান্নাত করলে সেটা পুরা হয়ে যায়। মুসলিম ছাড়াও ভিন্ন ধর্মীয় মানুষ প্রার্থনা করবার জন্য আসে এই দরগায়। প্রতি বছরের জ্যৈষ্ঠের পূর্ণিমায় এই দরগায় বার্ষিক উরুস উদযাপন করা হয়। কথিত আছে যে পোয়া মক্কায় থেকে প্রায় 1 পা মাটি এনে এই মসজিদ নির্মাণ করা হয়। এমনকি আরো কথিত আছে যে এই মসজিদ দর্শন করলে পবিত্র মক্কার 4 ভাগের 1 ভাগ দর্শন করা হয়। এটি হাজর পঞ্চতীর্থ স্থান অন্যতম এবং উত্তর পূর্ব ভারতের একমাত্র সর্বোচ্চ পবিত্র ইসলামিক উপাসনা স্থল। আলহামদুলিল্লাহ, জাস্ট নামাজ পড়ে বাড়াইলাম, বাড়ানোর পরে এই জায়গায় খিচুড়ি দিতেছে, মানে তবরকের ব্যবস্থা করছে, দূর থেকে গেছে। আলহামদুলিল্লাহ আমিও পাইছি।
এই জায়গা দিয়ে মাংসের পিসও দেখতেছি, মানে নসিবটা আলহামদুলিল্লাহ বরাবরই ভালো আমার। হাজু আহার পরে আমি এত টাইম যে বস্তুটা বিছরায় আসছিলাম, ফাইনালি আলহামদুলিল্লাহ ওই বস্তুটা আমি পাই গেছি। এটা হলো আপনার হাজো পোমক্কা, আর এটা হলো পাহাড়। তলে যে বিল্ডিং আছে কিছুই কিন্তু শুনছান দিশা বাজে না। ওই যে পাহাড়, দেখেন পাহাড়ের পরিবেশ। আমার মোবাইলের লেন্স কম দামি, যেহেতু মোবাইল যতটুকু জুম হয় আমি ট্রাই করছি। ওইদিকে দেখেন ওইটা একটা বিল দেখা গেছে, পানি হয়তো ওইদিকে বিল, আর ওইদিকে বাড়ি ঘর বিল্ডিং আছে, কিন্তু বর্তমান বেলা ওঠে নাই, তার জন্য কিছুই দেখা গেতেছে না। আমার ড্রোন থাকতো যদি এটা ভিউ দেখান গেত, আলহামদুলিল্লাহ আপনারা এত ভালো পাইতেন, আপনারা আশপাশ যেতেন। হাজু পোয়া মক্কাতে বহু টাইম পার করলাম, খুব ভালো লাগলো। আপনাদেরও লাস্ট মোমেন্টের কিছু দেখাই। গাড়ি দিলে এদিকে আপনার নামা লাগবো, তারপরে আপনারা হাজু পোয়া মক্কা দেখা হবেন। মোটরতে শরীরটা খুব ক্লান্ত অনুভব করতেছে, বহুত ঘোরাঘুরি করে ফুটেজ ক্লিয়ার করলাম, কারণ আপনার করে যদি আধুরা কিছু দিয়ে আপনারা ভালো পাবেন না, তো আমি এটা চাই না। আমি চাই আপনারাই আমার সব কিছু ফার্স্ট প্রায়োরিটিস। তো এদিকে খাওয়া দাওয়ার হোটেলও আছে, তারপরে আপনারা পোয়ামক্কার তরফে থেকে আপনারা তবারক পাবেন। আর সব থেকে বড় কথা হলো এই বেঞ্চে যেটি বয়ে আছে ব্যক্তি আঙ্গরে ভিলেজের মানুষ। আমি আইসি আইসা দিকে ওরা আইসে, খুব ভালো লাগলো, লগ পায় নিজস্ব মানুষ পাইছি, খুব ভালো লাগছে। এই চারজনের বোধ আমার স্টুডেন্ট হয় না, না আমি তোমাকে পড়াইছি না? এই চারজনে মানে বাড়ি বলে মানুষ, বাড়ির মানুষ এরা আইসে। কিরকম লাগতেছে? আগে আইছিলাও, আজকে ফার্স্ট পাহাড়? তুমি আগে আইছিলা, ওরা তো আহে নাই। কিরকম লাগতেছে তাতে? বরিয়া। মানে আবার আসবা না? নাই আসবা, মানে খুব ভালো লাগতেছে। তোমার নাম কি? হাসান আলী। তোমার নাম? তোমার নাম? তোমার নাম? সৈদুর রহমান। মোটতে এরা চারজন। আরো ওই বেঞ্চে যে দেখলেন আপনারা, ওই বেঞ্চে যে বসে আছে, আমরা ব্যক্তি এক জায়গার মানুষ।